আসসালামু আলাইকুম, আমি ফাহিম। পাইথন প্রোগ্রামিং টিউটোরিয়ালের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ফাইলের রাইটিং অপারেশন এবং অ্যাপেন্ড অপারেশন। আজকের পর্বে আমরা দেখব কিভাবে প্রফেশনালি ফাইলগুলোকে হ্যান্ডেল করা হয়। গত পর্বে আমরা দেখছিলাম যে কীভাবে একটা ফাইলের ভিতর রাইট করা যায় এবং সেখানে অ্যাপেন্ড করা যায়। আজকের পর্বে আমরা দেখি যে প্রফেশনালভাবে যখন আমরা কাজ করি তখন সেই ফাইলটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করি। তো অ্যাজ ইউজুয়াল আমরা যদি ফাইল নিয়ে কাজ করতে চাই আমাদের একটা অবশ্যই ফাইল একটা রাখতে হবে, একটা টেক্সট ফাইল রাখতে হবে। তো এই যে হচ্ছে আমার টেক্সট ফাইল, সেটা আমি তৈরি করে নিয়েছিলাম আগে থেকে, যেটার নাম হচ্ছে file.txt। তো এটাকে আমরা এখানে ওপেন করব কম্পাইলারে। তার আগে এখানে পাইথনটা সিলেক্ট করে নিয়েছি। এখন এখানে আমরা ফাইলটাকে আপলোড করব। ফাইলটাকে এই যে file.txt, তো এখানে আমরা ফাইলটাকে আপলোড করে নিয়েছি। এই যে ফাইলের কন্টেন্টগুলো আপনারা পড়তেই পাচ্ছেন। তো এই হচ্ছে আমার ফাইলের কন্টেন্ট। এখন আমি যাই main.pyতে, যেখানে আমরা পোস্ট করবো। তো এখানে আমরা কীভাবে রিড করতাম ফাইল একটা, সেটা হচ্ছে আমরা f.open then সিঙ্গেল কোটেশন এর মধ্যে ফাইলের নামটা অর্থাৎ লোকেশনটা সেটা কি ছিল, file.txt। ওকে, দেন এখন আমরা এটাকে রিড করব। অর্থাৎ এটা দিয়ে রিড করব। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেব। প্রিন্ট করতে গেলে সে কী করতে হবে, আমাদের প্রিন্ট প্রিন্ট দেন ব্র্যাকেট দেন এটার মধ্যে f.read দেন প্যারেনথেসিস। তো এটাকে আমরা রান করি। জি, দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফাইলটা রান হয়ে গেছে, অর্থাৎ ফাইলটা রিড হচ্ছে। এখান থেকে আমরা রিড করতে পারতেছি। তো গত পর্বে আমরা আপনাদেরকে একটা জিনিস ইচ্ছা করে বলি নাই, সেটা হচ্ছে আমরা যখন একটা ফাইলকে ওপেন করি, রিড করি অথবা রাইট করি, যেটাই করি না কেন, আমরা যখন একটা ফাইলটাকে ওপেন করি, ওই ফাইলটাকে ওপেন করার পর আমাদের ফাইলটাকে ক্লোজ করে নিতে হয়। তা না হলে যখন একটা কোড রান করে, অর্থাৎ একটা প্রোগ্রাম রান করে, তো সেই প্রোগ্রাম রান করার সময় এটা আমাদের র্যামে লোডটা নিয়ে নেয়। ধরেন আমাদের পিসির র্যাম হচ্ছে 4 GB। তো এইখানে যদি আমরা একটা 16 GB অথবা 32 GB একটা ফাইল আমরা যখন ইম্পোর্ট করি কোড করার জন্য বা রিড করার জন্য, তো সেই ফাইলের লোডটা সে র্যামে নিতে পারে না, যার কারণে প্রোগ্রামটা অনেক সময় ফেইল হয় অথবা অনেক ধরনের ইরর দেখা দিতে পারে, অথবা আপনার পিসিটা স্লো হয়ে যেতে পারে, যে কাজ করছে না, এরকম হতে পারে। তো যার কারণে আমরা এখানে কিছু টেকনিক অবলম্বন করে আমরা ফাইলগুলোকে রিড করি এবং রাইট করি এবং অ্যাপেন্ড করি। তো বলে রাখা ভালো যে এখানে একটা জিনিস, যেটা হচ্ছে আমরা যখন একটা ফাইলটাকে ওপেন করি ফাইলটাকে আমাদের ক্লোজ করে দিতে হয়, যেটা আমরা গত পর্বে বলি নাই। সেটা কী হবে, সেটা হচ্ছে ফাইলটাকে ক্লোজ করার নিয়ম হচ্ছে f.close দেন প্যারেনথেসিস। এটা আমরা রান করি। জি, এটা রান করলে এখানে হয়তো কোনো আউটপুট দেখাবে না, কিন্তু ফাইলটা ইনিশিয়ালি আমরা ক্লোজ করে দিয়েছি, যে এখানে আর কোনো অপারেশন হবে না। অর্থাৎ এই ফাইলটা নিয়ে আমরা যে কাজগুলো করতেছি ক্লোজ করে দেওয়ার পর সেখানে আর কোনো অপারেশন হবে না, যার কারণে আমাদের র্যামের উপর এক্সট্রা যে লোডগুলো পড়ে সেই লোডগুলো পড়বে না। মোরওভার উই ক্যান সে দ্যাট এটা আমাদের এই যে ক্লোজ ফাংশনটা, এই ফাংশনটা আমাদের ক্লিন আপের কাজগুলো করে। এইভাবে কাজ করার সময় আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে, যেমন ধরেন যে আমরা যখন নেস্টেড ফাইলগুলো ইউজ করি তখন ফাইল হ্যান্ডেলিংয়ের সময় আমাদের অনেক ধরনের প্রবলেম হতে পারে। একটা ফাইলের সাথে আরেকটা ফাইল কমপ্লেক্স হয়ে যেতে পারে, মেস আপ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এটা প্রত্যেকটা লাইন বাই লাইন ক্লোজ করতে সম্ভব না, তাই না? তো এইখানে আমরা এই জন্য একটা সলিউশনে কাজ করতে পারি, সেটা হচ্ছে কনটেক্সট ম্যানেজার। তো এই কনটেক্সট ম্যানেজারের মাধ্যমে আমরা এই ফাইলগুলোকে আমাদের নিজেদের মতো করে হ্যান্ডেল করতে পারি, যেন ফাইলগুলো তাদের নিজেদের মধ্যে মেস আপ না হয়। এই কনটেক্সট ম্যানেজারটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি, চলেন। সেটা হচ্ছে আমরা কনটেক্সট ম্যানেজারটাকে এভাবে লিখব যে উইথ ওপেন, যে আমাদের যে বিল্ট ইন ফাংশনটা আছে ওপেন, দেন এখানে আমরা ফাইলের নামটা দিব। ফাইলের নামটা কী ছিল, file.txt। ওকে, দেন কমা, দেন আমাদের কি অপারেশন করবো, আমরা রিড অপারেশন করবো। তো রিড দেন অ্যাজ কেস, অর্থাৎ আমরা এখানে ওইভাবে ডিক্লেয়ার না করে, আগের মতো করে ডিক্লেয়ার না করে আমরা এইভাবে কাজটা করতে পারি। তাতে করে কী হবে, এই যে আমরা যে এখানে দেখতে পাচ্ছেন যে উইথ ওপেন file.txt এভাবে যে ডিক্লেয়ার করলাম, এভাবে ডিক্লেয়ার করার কারণে দেখবেন যে আমি এখানে যদি একটা লাইন ব্রেক দিই, অর্থাৎ এন্টার দিলে দেখবেন যে এখানে
বাই ডিফল্ট এখানে চার ঘর হচ্ছে এখানে গ্যাপ নিয়ে নিয়েছে, সেটা হচ্ছে ইন্ডেন্টেশনের জন্য। তো এই ইন্ডেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট এই ফাইলের ক্ষেত্রে। তো কীভাবে সেটা হচ্ছে ধরেন আমরা এখন এই ইন্ডেন্টেশনের ভিতরে আমরা যেই কোডগুলো লিখবো, এই ইন্ডেন্টেশনটা ক্লোজ করে দিলে, অর্থাৎ এই ফাইলের এই ব্লক অফ কোডটা আমরা যদি ক্লোজ করে দিই, তাহলে ফাইলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। আমাদের আর এক্সট্রাভাবে আমাদের ফাইলটা ক্লোজ করার জন্য কোনো প্যারা নিতে হবে না। অর্থাৎ আমাদের যতটুকু কাজ এই ইন্ডেন্টেশনের মধ্যে আমরা করবো, এতটুকুই কাজ হয়ে ফাইলটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। তো চলুন আমরা দেখি এখানে আমরা কীভাবে কাজটা করতে পারি। সেটা হচ্ছে সিম্পলি অ্যাজ ইউজুয়াল আগের মতো প্রিন্ট, দেন এখানে হচ্ছে প্যারেনথেসিস, তারপর এখানে হচ্ছে এফ dot read, then parenthesis. আমরা এটাকে রান করি। যে রান করলে দেখবেন যে এখানেও রান হচ্ছে, কিন্তু বাই ডিফল্ট এটা হচ্ছে এই রান হওয়ার পরে এই ফাইলটাকে অটোমেটিক্যালি তারা ক্লোজ করে দিচ্ছে। এরপর যদি আমি আরেকটা এভাবে লিখতে যাই, তো দেখবেন যে ওই ফাইলটা রান হবে, কিন্তু এই ফাইলের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ দুইটা একসাথে মেসাগার হবে না। আমরা দেখেছিলাম যে আমরা যখন একটা ফাইল রিড করতে চাই, তখন আমরা লাইন বাই লাইন সেটা কীভাবে রিড করতে পারি, অর্থাৎ রিড লাইন মেথডের মাধ্যমে আমরা সেই ফাইলটাকে লাইন বাই লাইন পড়তে পারি। তো এটা কীভাবে পড়বো এটা তো আপনারা জানেনই, জাস্ট সিম্পলি এখানে রিডের সাথে লাইন লিখে দিতে হবে, তাহলে এটা হচ্ছে রান হয়ে যাবে। তো আমার কোডে আগে ছিল হচ্ছে হ্যালো এভরিওয়ান, সাবস্ক্রাইব টু আওয়ার কলেজ, হিট দ্য বেল আইকন, স্টে কানেক্টেড টু আওয়ার কলেজ। তো এখানে প্রথম লাইনটা এখানে প্রিন্ট হয়েছে, দেখেন হ্যালো এভরিওয়ান। সো এখানে প্রথম লাইনটা প্রিন্ট হয়েছে। এখন আমরা এটা কেন করি, সেটা হচ্ছে ধরেন আমরা এখন তো ছোটোখাটো একটা ফাইল নিয়ে করতেছি, এটা কত হবে 10-20 MB একটা ফাইল নিয়ে কাজ করতেছি। তো যখন আমরা 10 GB 15 GB বা 20 GB একটা ফাইল নিয়ে কাজ করব, তখন কিন্তু এটা আমরা এভাবে করতে পারবো না। ধরেন আপনার পিসি র্যাম হচ্ছে 4 GB, তো সেক্ষেত্রে আপনি 15 GB ফাইল নিয়ে যখন একটা কাজ করবেন, ওই 15 GBর একটা আপনি বলতে পারেন একটা বোঝা, এই বোঝাটা র্যামের উপর পড়বে। তো তখন কিন্তু র্যামটা তার বেসিক যে ইয়েটা দিতে পারবে না, বেসিক যে পারফরমেন্সটা সেটা দিতে পারবে না, যার ফলে আপনার অনেক ধরনের এরর আসতে পারে, কোডেও এরর আসতে পারে, পিসিও সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে যেভাবে লাইন বাই লাইন করে আমরা কাজ করতে পারি, যে আমার ফাইলে যতটুকু পরিমাণ আমার দরকার, যতটুকু পরিমাণ ইনফরমেশন নিয়ে আমার কাজ করা দরকার, আমরা এই রিড লাইনের মাধ্যমে সেভাবে আমরা ওই কল করে দিতে পারি যে আমার 10 নম্বর লাইন পর্যন্ত দরকার, তো তুমি 10 নম্বর লাইন পর্যন্তই র্যামে লোড করো। 20 নম্বর লাইন পর্যন্ত দরকার, তো 20 নম্বর লাইন পর্যন্ত তুমি র্যামে লোড করো, তোমার পুরো ফাইলটা লোড করার দরকার নেই। তো এই মেথডটা এভাবে কাজ করে। তো আমরা ফর লুপের ব্যবহারটা আগে শিখেছি, এখন আমরা এই ফর লুপটাকে ব্যবহার করেই কিন্তু এই যে কনটেক্সট ম্যানেজারের কাজটা, এটা আমরা খুব ইজিলি করতে পারি, যে আমার যতটুকু দরকার আমরা ততটুকু নিয়েই কাজ করবো, আমরা বেশি কাজ করব না। এটা যদি আমরা লুপ দিয়ে কাজ করতে চাই, তো সেই ক্ষেত্রে আমার একটা কাজ করতে হবে, আমরা এখানে ফর লুপ দিয়ে কাজ করব না। ফর লুপের ব্যবহারটা আমি এর আগেও দেখেছি, আমাদের গত টিউটোরিয়ালেও ফর লুপের ব্যবহার ছিল, আপনি যদি সেই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমি তো এখানে 15 GB একটা ফাইল নিয়ে কাজ করব ধরেন, তো 15 GB ফাইলের জন্য আমার কিন্তু একটা বড় স্পেসের দরকার, কিন্তু আমার পিসিতে র্যাম হচ্ছে 4 GB। তো এই 4 GBতে যদি 15 GB ফাইল নিয়ে কাজ করে, আমার র্যামটা স্লো হয়ে যাবে, অর্থাৎ আমার কোডেও প্রবলেম হতে পারে। তো এখন আমি এখানে বলে দিব ওকে যে আমার এই এত বড় একটা ফাইলের মধ্যে তুমি 20টা ওয়ার্ড নিয়ে কাজ করো, অর্থাৎ 20টা ক্যারেক্টার নিয়ে কাজ করো। তো ওকে আমি একটা লিমিটেশন দিয়ে দিব যে তুমি আমার এখানে এই লিমিট পর্যন্ত কাজ করবা, এর বাইরে কাজ করবা না। তোমার এই লিমিট পূরণ হয়ে গেলে তুমি ফাইলটাকে অটোমেটিক ক্লোজ করে দিবা, তাহলে তো আর র্যামের উপর বেশি লোড করবে না। তো এইভাবে আমরা কাজগুলো করতে পারি। এখন লুপ ব্যবহার করে আমরা সেটা কীভাবে করবো সেটা দেখি চলেন। এখন আমি যে সাইজটা বলে দিব যে তুমি এত লাইন পর্যন্ত কোডটা করো, 20 লাইন পর্যন্ত কোডটা করো, তো এই সাইজটা বলে দেওয়ার জন্য আমার একটা ভ্যারিয়েবল নিতে হবে, অর্থাৎ একটা অপারেটর নিতে হবে। এখন এখানে আমি যদি বলে দিই সাইজ, একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, সাইজের মধ্যে বলে দিচ্ছি যে তুমি 20টা ক্যারেক্টার নিয়ে কাজ করবা, তো এখানে 20 বলে দিলাম। এখন আমরা ওয়াইল লুপ ব্যবহার করবো, জাস্ট ওয়াইল, দেন এর প্যারেনথেসিসের মধ্যে এফ ডট রেড, দেন আবার একটা প্যারেনথেসিস, দেন এখানে আমরা নট সাইন দেব, নট সাইন ইকুয়াল সিঙ্গেল কোটেশন ক্যাপ রাখলাম, অর্থাৎ এই ক্যাপের মধ্যে আমরা এটা বলে দিব যে তুমি এখানে কতটুকু পর্যন্ত কল করবা, এই ক্যাপটা হচ্ছে আমরা পরবর্তীতে প্রিন্টের সময় বলে দিবে। সরি এখানে একটা কোলন হবে, দেন প্রিন্ট টেস্ট.read প্যারেনথেসিস। এখন এর মধ্যে আমরা ভ্যারিয়েবলটাকে কল করে দেবো সাইজ, রান করে। জি আমার কোডটা রান হয়ে গেছে।
তো এইভাবে হচ্ছে আমরা কনটেক্সট ম্যানেজারের সাহায্যে আমরা প্রফেশনালি ফাইলগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো আজকের ভিডিওতে এতটুকুই থাকুক, পরবর্তী ভিডিওতে আমরা ওয়েস মডেল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।